আগে আমি ভাবতাম, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, এই মুহূর্তে বাংলাতে প্রমোশনে দেবদা এবং দেবদার টিমের ধারে কাছে ভাই কেউ নেই। একদম মন সে বলছি, দিল সে বলছি, কারণ আমরা প্রত্যেকটা সময় ভিডিওতে ঠিক যে যে জিনিসগুলো করতে বলি দেবদা শুধু সেগুলো করছেই না, তার থেকেও বড় কিছু করার চেষ্টা করছে, তার থেকেও বড় কিছু ভাবনা চিন্তা করার চেষ্টা করছে। এবং তারই একটা ছোট্ট নিদর্শন আজকে দেখা গেল, সেটা নিয়ে আলোচনা করছি। তার আগে বলি যে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। খাদান নিয়ে যদি কথা বলি, খাদানের ক্রেজ মানে একটা অদ্ভুত লেভেলে গিয়ে পৌঁছেছে। বাঙালি মনে হয় না সেই 2012, 13, 14 পরে এরকম ক্রেজ দেখেছে বলে। চেঙ্গিজের সময় ছিল অবশ্যই, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এই ক্রেজটা সব কিছুকে ছাপিয়ে গেছে, অন্য পর্যায়ে নিয়ে গেছে। মানে দেবের কমার্শিয়াল স্পেসে যে কী দাপট রয়েছে সেটা আমরা কোথাও গিয়ে ফিল করতে পারছি, অন্তত ইউটিউব জগৎ আমি শুরু করার পরে। কারণ তার আগে, আমি ইউটিউবে আসার আগে দেবের এই ফেসটা ছিল 2014-15 টাইমে, তখন দেখেছি। তারপরে এই ক্রেজটা সত্যি কথা বলতে গেলে ভাবা যায় না। এতদিন পর দেব ফিরছে, মানে উৎসব যে একটা ব্যাপার, যে দেব ফিরছে কমার্শিয়াল স্পেস, এই উৎসবটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং আমরা সবাই জানি দেবদা বেঙ্গল ট্যুর প্ল্যান করেছে গোটা বাংলা জুড়ে। এটা তো প্রথমবারের জন্য বাংলায় হচ্ছে, যেটা হওয়া বহু আগে দরকার ছিল, যেটা বারবার বোঝানো অডিয়েন্সকে যেটা কলকাতার সিনেমা নয়, এটা আপনাদের গোটা বাংলার সিনেমা। তো এইখানেই দেবদা থেমে থাকছে না, দেবদা এর থেকেও বেটার কী করা যায় প্রতিটা মুহূর্তে ভাবছে, করছে। এবং তারই একটা ছোট্ট নিদর্শন আজকে দেখা গেল দেবদার স্টোরিতে। তো তোমাদেরকে স্টোরিটা আমি দেখাই আগে, সেটা আগে তোমরা দেখে নাও, তারপরে আমি বাকি কথাতে আসছি। এটা হচ্ছে সেই স্টোরি। রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার। নমস্কার, আমি তো এটা বুঝতেই পারছো পুরোপুরি একটা গ্রাম বাংলার এলাকা। এবং সেখানে কিন্তু দেবদা অলরেডি প্ল্যান করেছে বিভিন্ন গ্রাম বাংলা এলাকায়, দেখবে যখন ওখানে মাচা অনুষ্ঠান হয় বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, যাত্রাপালা ফাত্রাপালা যখন অনুষ্ঠান আয়োজিত হয়, সেখানে একটা চল রয়েছে এরকমভাবে টেম্পোর মাধ্যমে বা বক্স লাগিয়ে মানুষজনকে জানানো যে এই কাজটা হতে চলেছে বা এই কাজটা এখানে হচ্ছে, তোমরা ওই দিন এসো। এই ধরনের জিনিসপত্র ঘটে, যেটা শহরের হয় না। শহরে এই চলটা বহু আগেই উঠে গেছে, মফস্বল এরিয়াতে হয়। আমরা ছোটোবেলায় যখন চ্যালেঞ্জ রিলিজ করেছিল, আমার এখনও মনে আছে, বাপরে মামার যখন রিলিজ করেছিল, দেখতাম টেম্পো করে অ্যানাউন্স করতে করতে যাচ্ছে, এরকম ধরনের ঘটনা ঘটতো। তারপর কি হয়েছে, ইন্ডাস্ট্রি একটা অহংকার চলে এসেছিলো যে এইসব জিনিস করে কী হবে, অডিয়েন্স তো এমনি যাচ্ছে, আর এদের কাছে যাওয়ার কী দরকার। তারপরে আরও একটা অহংকার এলো যে এদের জন্য সিনেমা বানিয়ে কী হবে, আমরা আরও ভালো অডিয়েন্সের জন্য সিনেমা বানাবো। সেই করে করে ইন্ডাস্ট্রির 12টা বেজে গেছিলো। তো আজকে কিন্তু দেবদার হাত ধরে সেই এরাটা আবার শুধু ফিরেই আসছে না, দেবদা পুরো ওই টাইমটাকে ফিরিয়ে আনছে। আমার তো মনে হচ্ছে আমি টাইম ট্রাভেল করেছি, স্কুল লাইফে ফিরে গেছি, তখন এই ধরনের ঘটনা দেখতে পেতাম। তো এইখানে এই টেম্পোর মাধ্যমে দেবদার তরফ থেকে প্ল্যান করা হচ্ছে গোটা বাংলা জুড়ে বিভিন্ন বিভিন্ন এলাকায়, যেখানে সোশ্যাল মিডিয়াও এখনো সেইভাবে হয়তো গিয়ে পৌঁছয়নি, কিন্তু সিঙ্গেল স্ক্রিন আছে, মানুষজন বাংলা সিনেমা দেখা অনেক আগের থেকে ছেড়ে দিয়েছে। সেখানে সেখানে কিন্তু রীতিমতো রীতিমতো টেম্পোর মাধ্যমে কিন্তু খাদানের অ্যানাউন্স করার প্ল্যানিং করা আছে, যেখানে নির্দিষ্ট এলাকার কিছু মানুষজনকে সিলেক্ট করা হচ্ছে, যারা বিভিন্ন এলাকায় ওই টেম্পোটায় করে গিয়ে গিয়ে অ্যানাউন্স করবে যে এই তারিখেই সিনেমা রিলিজ করছে, এই এই ব্যাপার রয়েছে সিনেমাটার মধ্যে। দ্যাটস কল্ড প্রমোশন ভাই, টপ নচ লেভেল প্রমোশন, অলমাইটি লেভেল প্রমোশন করছে দেবদা। কোনো কথা হবে না, এরকম প্রমোশন বাঙালি দেখেনি, রিসেন্ট টাইমে তো দেখেইনি। এই প্রমোশনটারই অভাব ছিল, এবং এটাই অডিয়েন্সকে ফিরিয়ে আনবে। সেই অডিয়েন্সকে তুমি ভালোবাসা দাও, সেই অডিয়েন্সকে তুমি বোঝাও যে আমি তোমাদের জন্য, তাহলে সেই অডিয়েন্সও তোমাদের জন্য হলে ভিড় করবে। এটা দেবদা বুঝেছে। দেবদা সেই অডিয়েন্সের মাঝখানে বারবার পৌঁছচ্ছে এবং অডিয়েন্সকে বোঝাচ্ছে যে হ্যাঁ, আমার এই কাজটা আসছে। এতদিন দরকার ছিল করেনি, যখন দরকার পড়েছে দেবদা কিন্তু ঠিক যেটা করা দরকার এই মুহূর্তে কমার্শিয়াল ক্রেজটাকে বজায় রাখার জন্য, ঠিক সেটাই কিন্তু করছে। তো এটা একটা দারুণ প্রমোশন। আমি মনে প্রাণে চাইছিলাম এরকম কিছু একটা হোক, আমরা এতদিন ধরে বলে এসেছি, দেবদা কিন্তু বারবার করে আসছে। এর আগে আমরা ফ্যান্সদেরকে নানা রকম উদ্যোগ নিতে দেখেছি, সুপারস্টাররা অনেক সময় এই সমস্ত ব্যাপারে অতটা গায়ে লাগায় না, চুপচাপ থাকে, কিন্তু দেবদা কিন্তু নিজেই এই সমস্ত উদ্যোগগুলো নিচ্ছে, প্ল্যানিং করছে। এটা ভাই বিরাট একটা মানে অ্যাচিভমেন্ট, অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো এই প্রমোশনটা দরকার ছিল, আমি চাই সমস্ত জায়গাতে এই জিনিসটা হোক, এটা হওয়া খুব দরকার। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, আবার দেখা হবে।